তো দাঁতে ব্যথা, দাঁত নীল হয়েছিল। দাঁত দুইটা নীল হয়েছিল জি আর দাঁতে ব্যথাও ছিল। জি আর দাঁতে আপনার দাঁতে পুঁজ বের হতো, পুঁজ আর রক্ত। দাঁতের গোড়া থেকে পুজো বের হতো, রক্ত বের হতো। কত হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস, ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের স্পেশাল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমি খুব কম বয়সের একটা পেশেন্ট নিয়ে বসে আছে আপনাদের সাথে তার কেস স্টাডিটা শেয়ার করার জন্য, তাতে করে এই ধরনের ভুল যারা করছেন তারা এই ভুল থেকে বের হয়ে আসতে পারবে, চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারবেন। আমার সাথে আছে শিলা, কলাটিয়া কলাটিয়াতে শিলার বাড়ি। শিলার বয়স খুবই কম, 24 বছর। তো শিলা, কি সমস্যা নিয়ে এই ক্লিনিক আসা হয়েছিল? ওই সমস্যা সাধারণত দাঁতে ব্যথা, দাঁত নীল হয়েছিল। দাঁত দুইটা নীল হয়েছিল জি আর দাঁতে ব্যথাও ছিল। জি আর দাঁতে আপনার দাঁতে পুঁজ বের হতো, পুঁজ আর রক্ত। দাঁতের গোড়া থেকে পুজো বের হতো, রক্ত বের হতো। কতদিন থেকে এটা হতো? প্রায় 10-12 বছর এই সমস্যায় ভুগছিলাম। 10-12 বছর, বয়সই তো 24। জি তার মধ্যে 10 বছর ধরে ওর পুজ পড়ছে, ও সেটাই তার মধ্যেই ছিল, জি আমরা তো গুরুত্ব দিইনি, গুরুত্ব দেয় নাই। সে হয়তো এমনি চলে যাবে, Okay. ট্যাবলেট ঠিকই। ট্যাবলেট কিনেও খাওয়া হয়েছে এর জি, মধ্যে, জি, হ্যাঁ, জি। ফার্মেসি থেকে ট্যাবলেট কিনে খাওয়া হচ্ছে না। সো তাতে করে কি একটু হালকা কম পড়তো, আবার হতো এরকম? জি। আচ্ছা, আর কি কি সমস্যা হতো? পরে রিসেন্ট যখন আমাদের এখানে আসা হলো, তখন আপনার আগে একটা গোটার মতো হইতো দাঁতের ভেঙে, আর লাস্ট পর্যন্ত তখন গোটা হয় না, লিক, মানে একটা লিক হয়ে গোটা হয়ে ওইখান দিয়ে আপনার রক্ত বাইর হতো, পচা রক্ত। ওখান থেকে প্রচুর রক্ত বের জি। হতো। সো 24 বছর বয়সে শিলা যে এক্সপেরিয়েন্সটা ওর হয়েছে তা কিন্তু ভয়াবহ ভয়াবহ। তো এরপরে শিলা যখন আমাদের ক্লিনিকে, আচ্ছা আমাদের ক্লিনিকে কিভাবে আসা হলো? আর আমার বাড়ির পাশে এক আঙ্কেল, Okay. উনি আপনার এখানে ট্রিটমেন্ট নিয়েছে। জি ওইখানে দেখতে সে আমার পরামর্শ দিতে, এটা দেখে তো আমি ঠিকানা নিয়ে এখানে আসছি। আচ্ছা, ধন্যবাদ জানাই আমার সেই রুগীকে যিনি রেফার করেছেন শিলাকে আমাদের কাছে। তার একটা বিশ্বাস ছিল যে শিলা ভালো হবে, সুস্থ হবে না। শিলা এই যে পুজ পড়তো, দাঁত নীল হয়ে গেল, ব্যথা করতো, রক্ত পড়তো 10 বছর ধরে, আর আমরা চিকিৎসা দিলাম মাত্র 1 মাস। জি এখন কেমন লাগছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখন ভালো করে কোনো ইয়ে পড়ে না? আর দাঁত কি দেখে কেউ বুঝতে পারবে? জি না। ওর দাঁত এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওর ভাগ্যটাও ভালো, আর আমরাও খুব চেষ্টা করেছি যেহেতু সে ইজ ভেরি ইয়াং, এত সুন্দর হয়েছে যে ওর দাঁত দেখে কেউ বুঝতেই পারবে না যে ওর ক্যান লাগানো ক্রাউন লাগানো আছে। তো শিলার আজকে এক্সরে করেছি, গত সপ্তাহে ও আমাদের কাছে ক্রাউন করার জন্য এসেছে। তো আগের এক্সরেটা ও এনেছিল না, সেজন্য কিন্তু আমি ক্রাউন ডেলিভারি করিনি, মানে স্যার এটুকু কম্প্রোমাইজ করিনি। আমি বলেছি যে আমি পুরোটা দেখবো, বুঝবো, তারপরে ওকে ক্রাউন ডেলিভারি করবো, যাতে করে শিলা রেস্ট অফ দা লাইফ অনেক ভালো থাকে। শিলার কাহিনীটা হচ্ছে যে শিলা 10 বছর আগে মনে হয় একটা অ্যাক্সিডেন্টের কথা আমাকে তুমি বলছিলা। কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? ম্যাম আমাদের বাড়ির টিউব আছে, হ্যাঁ। এখানে হয়তো ব্যথা পেয়েছিল ওকে, দাঁতে, মানে একটাই যে ফার্স্ট এইটা, এই ধরনের কিন্তু অনেকেই আছে, একটা দাঁতে ব্যথা বলতে আপনার আরেকটা দাঁতে সমস্যা হয়ে গেছে। আরেকটাতে সমস্যা হয়ে গেছে। সো এই ধরনের অনেকে আছে যাদের 10 বছরের হিস্ট্রি থাকে, অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, টিউবওয়েলে বাড়ি লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, পড়ে যাওয়া, আস্তে 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 দাঁতটা নীল হয়ে যাচ্ছে, না তোমার যেটা হয়েছিল নীল হয়ে যাচ্ছে। সো এমন যাদের হচ্ছে বুঝতে হবে যে আপনার যে দাঁতটাতে ইনজুরি হয়েছে সেই দাঁতটা ডেড হয়ে যাচ্ছে, সেখানে আর ব্লাড সাপ্লাই নেই, সেই দাঁতটা মরে যাচ্ছে, তাই ওই দাঁতটাকে চিকিৎসা করা প্রয়োজন। এরপরে শিলার একটা বড় এক্সরে করে আমরা দেখি, মজার ব্যাপার যে তার ওই দাঁতের গোড়ায় সিস্ট ডেভেলপ করেছে না, এবং সেখানে আমরা ওই দিনই তার রুট ক্যানাল ওপেন করি এবং তার সার্জারিও শেষ করি। শিলা এত কম বয়সে এই যে সিস্ট অপারেশনের একটা গেল, সিস্ট অপারেশন গেল, রুট ক্যানেল হলো, ক্রাউন হলো, কি খুব বেশি ব্যথা কিছু মনে হয়েছিল কখনো? জি না ম্যাম, যতটা ভয় পাইছিলাম আমি এত বছর পাই দিছি, হ্যাঁ। যতটা ভয় পাইছিলাম তো আগে আগে এরকম কম ব্যথা হবে জানলে আগে মনে হয় এই জি, জি। ট্রিটমেন্ট নেওয়া হতো না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সুইটাকে ও ভয় পেয়ে এতদিন বসেছিল, তো ওই বললো যে ও যেভাবে ভেবেছিল ঠিক ওরকম পেইনটা কিন্তু ওর হয়নি, ওর চেয়ে বরং আরো বেশি দুর্ঘটনা হতে পারতো যদি আরো বড় হয়ে যেত না।
সো এই ধরনের যাদের হয়েছে যে যাদের দাঁত দেখছেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে, নীল হয়ে যাচ্ছে, পুজ পড়ছে, রক্ত পড়ছে শিলার মতো, তারা কিন্তু বসে থাকা চলবে না। বসে থাকা চলবে? জি না, আমার মতো আমার দর্শকদের জন্য কি বলার আছে এই ধরনের যারা আছে? এটাই আমার বলার আছে, আমার মতো বোকামি যেন কেউ না করে। আচ্ছা, সো শিলা এখন খুশি তো জি ওভারঅল ট্রিটমেন্ট? এখানে ক্লিনিকের পরিবেশ কেমন লাগলো? এই যে কলাটিয়া থেকে এসে এখানে কেমন মনে হচ্ছিল? মানে প্রথম প্রথম তো হয়তো মনে হয়েছে যে এত দূর যাবো, কেমন লাগবে, কেমন হবে, তারপর এটা কেমন মনে হলো এখানকার স্টাফ? ভালো, সবার মানে সবার ব্যবহার, আচার আচরণ, এখানকার পরিবেশ খুব ভালো লাগছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমার হাজবেন্ডেরও সমস্যা, ওনার বলছেন বাইরে থাকে না, নিয়ে আসো। আচ্ছা, ওনার হাজবেন্ড কেও শিলা আমাদের এখানে নিয়ে আসবে। সো আপনারা যারা শুনলেন, দর্শক এতক্ষণ যারা শুনলেন যে হচ্ছে তার অনেক বছর ধরে পুজ পড়তো, রক্ত পড়তো, ফুলে যেত, ব্যথা করতো, কিন্তু সে ভয় পেয়ে বাড়িতে বসেছিল। সো শিলা বুঝতে পেরেছে যে সেটা সে ভুল ডিসিশন নিয়েছিল। মাঝে মাঝে সে কিছু ওষুধও কিনে খেয়েছিল, তাতেও কিন্তু কোনো বেনিফিট হয়নি। উল্টা তার দাঁতের গোড়ায় সিস্ট ধীরে ধীরে বড় হয়েছে। আমরা সেই সিস্টটাকে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন দিয়ে অপারেশন করিয়ে, আমরা রুট ক্যানাল করিয়ে, ক্রাউন করিয়ে আজকে শিলাকে সুস্থ করে বাড়ি ফিরে যেতে অনুমতি দিচ্ছি। তো শিলা, ওভারঅল আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। অনেক কম বয়সে আপনার দাঁতটা নষ্ট হয়েছিল, বাট আমরা সেটাকে আল্লাহর রহমতে, অশেষ রহমতে ঠিক করেছে। আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক দোয়া থাকলো। জি না, আপনার কাছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।